দাদি সর্বপ্রথম যাকে দেখেছেন তোমার বাবায়, তিনি তোমার দাদি মানে আমার মাকে দেখেছে তোমার বাবায়। কিন্তু হাসান হুসাইনের বাবা ওই পর্যন্ত চক্ষু মেলে চায় নাই, যেই পর্যন্ত নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসেন নাই। জীবনের প্রথম চক্ষু দ্বারা ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম দেখাটা লাইট দেখে নাই, প্রথম দেখাটা প্যান্ডেল দেখে নাই, প্রথম দেখাটা আসমান দেখে নাই, জমিন দেখে নাই, চাঁদ দেখে নাই, সূর্য দেখে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম তাকানিটা দিয়া আমার নূরের নবীর চেহারা মোবারক দেখেছে। তুমি কার সাথে তুলনা করতেছ আব্দুল্লাহ বিন ওমর? তোমার বাবা দেখছে তোমার দাদি রে, আর আলী জীবনের প্রথম চাওয়াটাই ছায়া দেখছে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম একটা বাপ কি তুমি আইনা দিতে? তোমার একটা এরকম বাপ আছে কেন? আমার বাপ এরকম না। তাহলে স্টপ, আরো কোন সত্য আছে? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই, ওনাদের নানা যান কেমন নানা যান? ওনাদের নানা যান জগৎ শুধু নয়, যত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত জগতের রহমাতুল আলামিন হলো হাসান হুসাইনের নানা যান। তোমাদের এরকম একটা নানা আসেনি? নাই তো। যদি আনতে পারো হাসান হুসাইনের মায়ের মতো একটা মা, হাসান হুসাইনের বাবার মতো একটা বাবা, হাসান হুসাইনের নানার মতো একটা নানা, এই তিনটার একটা পারো, একটাও পারতাম না। তো হাসান হুসাইনের নানির মতো একটা নানি আনতে পারবা? যে নানি বলেছেন, আমি রমজান মাসে 17 রমজান রওজা মোবারকে ছিলাম, তখন আমার হঠাৎ করে মনে হলো একটা নাচ শরীফ আপনাদের জন্য লিখে আনি। তখন এই মা খাদিজার কথা মনে হলো। হায় সব বন্ধ করতো, এগুলো শয়তানি কাজ করলো, সব বন্ধ, দুর্গা বাবা বন্ধ করলো, এগুলো শয়তান। শয়তান দেখতেছেন মানুষগুলো নিশ্চুপ হয়ে বসে আছে। একটা মানুষকে যদি আল্লাহ আজকের আলোচনায় একটু মহব্বত সৃষ্টি করে দেয়, ওই একজন দোষী আমরা সব মাপ পেয়ে যাবো। এটা কি শয়তান চায়? হ্যাঁ, কথা পায় না। এটা কি শয়তান চায়? দোকান আগামীকালকেও পাবেন, এখানে পাওয়া যাবে না বাবা? দোকান আগামীকালকেও পাবেন। এই রং চা, দুধ চা, কি রং চা আজকে যে রং চা, কি রং চা দেখেন তো। বিবেকের দিকে এক কাপ খান, 10 টাকা 5 টাকা দিয়ে, আর বিবেকের দিকে কেমন চা হইল, বিবেক বলল এটা হেমন হইল। কারণ এখন মাহফিল মানে মেলা, কথা ঠিক না? মাহফিল মানে মেলা, মাহফিলের লোক না পাইল মেলায় পাওয়া যাবে, ঠিকই না? হায় হায় অবসরমান 14তম মাহফিল যেহেতু, তাই আরো 13টা বছর চলে গেছে। আল্লাহ যদি বাঁচায় আগামী বছর আবার এই মাহফিলটা পাবেন, কিন্তু আল্লাহ যদি নিয়ে যায়, যদি আপনার দোকানে এসে দোকান থেকে বাড়িতে যাওয়া হয়, আগামী বছর আর এই মাহফিলটা পাইলেন না, যদি আল্লাহ জায়গায় এই পাগলাম, আমি যাদেরকে জান্নাতের সর্দার বানিয়েছি, আমি যাদেরকে জান্নাতের সর্দারি বানিয়েছি, তাদের মাহফিল দেখে সচরাচর যে সমস্ত দোকানে আড্ডা দাও, সে মাহফিলের দিন আড্ডা দিলা, মাহফিলটা বসা তোমার সম্ভব হলো না, জবাব কি দিতে পারবেন? আমি পারবো না, আপনারা পারবেন? এই জন্য বাবাজি আর কয়েকদিন সময় বাকি, হায়াতের বেলা কিন্তু অনেকেরই লাল হয়ে গেছে। যাদের হায়াতের বেলা লাল হয়েছে তাদের মধ্যে আমি একজন, কারণ শরীরের অবস্থা আগের মতো নাই বাবা জানলা আমার। এই জন্য এখনো অসুস্থ থাকার পরেও মাঝে মাঝে মাহফিলে এসে হাজিরা দিয়ে যাই।
এই জন্য দিয়ে যাই, কারণ বাবার কথা কোরআনে আল্লাহ বলেছেন 30 পারায়, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি। এই পাগলা পাগলিরা, মাধবপুর মনে হয়, মাধবপুরের পাগলা পাগলিরা, বান্দা বান্দিরা, শুনে নাও শুনে নাও শুনে নাও, তোমরা কাদেরকে আপন বানাচ্ছ, কাদেরকে তোমরা পর বানাচ্ছ। যারে আপন বানানো দরকার তারই পর বানাচ্ছ, আর যাকে পর বানানো দরকার তাকেই আপন বানাচ্ছ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদা 30 পারা সূরা বাসা ওয়া তাওয়াল্লা বললেন, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি। হে পাগলারা, আমি আল্লাহর ওয়াজ শোনো। আশিকি পাগলার ওয়াজ না, হাজরুল হাবিব দরবারের পিসাবের ওয়াজ না, মুফতি আব্দুল মজিদের ওয়াজ না, আমার ইমাম সাহেব হুজুরের ওয়াজ না, আমার আল্লাহর কোরআনের ওয়াজ। আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে তোমার আপন ভাইরে তোমার পাশে পাবা না। কই থাকবে সে? আল্লাহকে ফিরু, তোমার ভাই পলায়ন করবে, তোমার কাছে থাকবে না। বললেন কে? আল্লাহ। চুপ কর। আমার আল্লাহ পরে আয়াতে বললেন, শুধু তোমার ভাই নাই, ওয়া উম্মিহি। হায় হায় রে, যে মা আমি বাড়িতে না যাওয়া পর্যন্ত ঘুমায় না, যে মা আমাকে ছাড়া খায় না, যে মা আমার জন্য রাত্রি জেগে বসে থাকে, ওই মার কথা বলতেছেন আল্লাহ। ইয়াউমা মানে হাসরের দিন, ফিদু মানে পলাইব। কে? শুধু তোমার ভাই না, যে মা তোমার জন্য এত কিছু করেছেন, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওই মাকে তোমার পাশে পাবা না, তোমার মাও তোমার কাছ থেকে পলাইব। সুবহানাল্লাহ। আর আপন কে দুনিয়ায়? আল্লাহ রাসূলের পরে মা সবচেয়ে আপন না? আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন, ওয়া উম্মিহি ইয়াউমা ইয়াফিরু। তোমার জন্মদাতা মা, যেই মা তোমার জন্য এত কষ্ট করেছে, শুইতে পারে নাই, বসতে পারে নাই, খাইতে পারে নাই, খাওয়া দাওয়া করলে বমি এসে গেছে। মা, তুমি যতক্ষণ পর্যন্ত মাপির থেকে বাড়িতে যাও নয়, মহরম মাসে স্টেজের মধ্যে মায়ের কথা, বাবার কথা মনে হয়ে গেল। কোন ছেলে কোন মেয়ে যদি বাবার কথা মনে করে, মার কথা মনে করে, দুটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি নাকের ডরা আসার আগে বাবাকে মাকে আল্লাহ মাফ করে দেয়। যুবক, দোকান থেকে মাহফিলে আসো, তোমাদের অনেকের মা কবর থেকে তাকিয়ে রয়েছে, কোন সময় আমার বাবুটা মাহফিলে গিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবে। বাবা এক গোসপুরস্থান থেকে আশায় বসে আছে, কোন সময় আমার ছেলে মহরমের মাহফিলে, আশুরার মাহফিলে গিয়ে আমার জন্য বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তোমাকে 13টা বছর সুযোগ দিয়েছে, 14তম বছরের সুযোগ দিয়েছে। বাবা মা যদি বেঁচে থাকে, তুমি যাও, তোমার দাদার কারণে তোমার বাবা পৃথিবীতে আসে, তোমার নানা নানির কারণে তোমার মা পৃথিবীতে আসে। আমার আম্মা জান্নাত পর্দার আড়ালে মহিলাদের ব্যবস্থা আছে মনে হয়, আম্মা জান্নাত পর্দার সহিত বসে যান। আম্মা, বড় আপনাদের ব্যাপারে যে সমস্ত কথা কোরআনুল কারীমে আসে, হাদিস শরীফে আসে, নবী মেরাজ শরীফে যায় যখন পৃথিবীতে আসলেন, আয়েশা চক্ষু মোবারকের পানিগুলি ছেড়ে দিয়ে বললেন, সাহাবীরা, আমি জাহান্নাম যখন ভিজিটের জন্য গেলাম, জাহান্নাম যখন পরিদর্শনের জন্য গেলাম, জাহান্নামে আমি ম্যাক্সিমাম মহিলা দেখেছি। আমি বেশিরভাগ জাহান্নামে মা জাতিদেরকে দেখেছি। কারণ হাদিস শরীফে আসছে, শয়তানের প্রধান এজেন্ট হলো মহিলা। মানুষদেরকে ধ্বংস করার জন্য, মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য শয়তানের প্রধান রাইফেল হলো আম্মা জানরা। আজকে রাস্তায় বের হওয়া যায় না, মা, লজ্জার কিছু নাই, ওয়াজ তো ওয়াজ, ঠিক না বাবা? ওয়াজ তো ওয়াজ, ওয়াজ আমাকে করতে হবে।
নাইলে আমি আল্লাহর কাছে রাসূলের কাছে দায়ী হয়ে যাব। মানে তোমরা কিন্তু ছোলা কলা বুঝেন, সবরি কলা একটু বেশি, সবরি কলা কবি কলা সে দাম বেশি না, সাগর কলা সমান সবরি কলার দাম বেশি নাকি? সবরি কলার একটা নাম হইতে সবরি কথা পায় না, নাম ওই একটা আলাদা নাম, কিন্তু এই বাজারের নাম জানি কি বাজারটা? কাশিমপুর বাজারের মধ্যে এক লোক আমার কলা সুইলা খাওয়া লাগবে না, আমার কলা ছোলা কলা কিনবেন, খাইবেন, কিনবেন আর সোলন লাগবে না। আমি শুনলে বেশি এটা বেচা হইব না, বেচা হইব না, এটা উপকার করছে, সোলন লাগবে না, সোলন লাগবে না, কিনবেন। এই কলা কেউ কিনবে না। আম্মা আপনার এমন একটা জাত, আপনারা সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি। বিজ্ঞানী নেপোলিয়ন একজন খ্রিস্টান বিজ্ঞানী, তিনি বলেছেন তোমরা যদি পৃথিবীর একটা ভালো সন্তান চাও, আমাকে একটা ভালো মা দাও। মুসলমান একজন খ্রিস্টান বলতেছেন তোমরা যদি একটা ভালো সন্তান চাও, তাহলে আমাকে একটা ভালো মা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 দিন পর্যন্ত ঘরের মধ্যে পাক হয় না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই কাঁদে। একদিন ঘুম পাড়ায় দিলেন ছোট্ট মানুষ, দ্বিতীয় দিন ঘুম পাড়াবেন ছোট্ট মানুষ, তৃতীয় দিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে বলছেন মা আর সহ্য করতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা কোন রকম একটু খানার ব্যবস্থা করেছেন। তার আগে কেমনে ব্যবস্থা করলেন? আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও হাসান হুসাইনের বাবা, একটা কাজ যদি করো, কাজটা কি? আমার এই এমনই চাদর মোবারকটা আমার বাবা আমাকে পুরস্কার দিয়েছিলেন, এই চাদরটা তুমি শামউন ইহুদির কাছে নিয়ে যাও, শামউন ইহুদির কাছে নিয়ে যাও, শামউন ইহুদির কাছে বিক্রি করে যা টাকা পাই ওই টাকা দিয়ে কাশিমপুর বাজার থেকে আটা নিয়ে আইসো অথবা জব নিয়ে আইসো। আম্মা জান নিজের হাতে কোনো কাজের মানুষ নাই, আমাদের অনেকগুলা কাজের মানুষ লাগে। আম্মা জানের কোনো মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো কাজের মানুষ নাই, নিজেই আটা গুলাইলেন, নিজেই রুটি বানাইলেন। এইদিকে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কত কষ্ট করেছেন মা ফাতেমা জাহরা। এক কুল মোবারক ইমাম হাসান আর এক কুল মোবারক ইমাম হুসাইন আবার নিজে রোজাদার। এক কুল মোবারক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আর এক কুল মোবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার নিজে রোজা। এই অবস্থায় মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা কি বলে এটা আগে যে ছিল এখন তো নাই, আমরা তো সে কি করে জাকার মধ্যে আটা পিষতে দুর্বলের কারণে মা ফাতেমা ঘুমিয়ে গেছে। আবার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঘুম পাড়ানোর পরে দোলনার মধ্যে শোয়ায় দিয়েছে দুজনকে। এই জন্য যদি পারা যায়, এখন আমি একটু খুশি, আমার বাসায় একটা দোলনা লাগাইছি। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তানকে তিনি এক হাত মোবারক দিয়া দোলনা চালাইতেন, আর এক হাত মোবারক দিয়া চাকা ঘুরাইতেন। এমন অবস্থায় দুর্বল হইয়া পড়ে গেলেন, ঘুমাই এসে গেলেন। আমার আল্লাহকে জিবরাইল একটা দৌড় মারো, কই জান্নাতের সরদারিনী ফাতেমার বাড়ি দৌড় মারো। ওই দৌড় মাইরা যে আমি কি করব? হাসান হোসেন জান্নাতের সরদার,
যিনি যাত্রা ঘুরাইতেছেন তিনি হইলেন জান্নাতের সরদারিনী। জিবরাইল আমার সালাম নিয়ে যাও, আর ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার ঘর মোবারকে গিয়ে একটা ডিউটি করো। ফাতেমার যাত্রা যদি না ঘুরে আটা পিসা হবে না। তুমি ডিউটি করো। কার ডিউটি? শুধু রাসূলের ডিউটি না, নূরের নবীর আওলাদদের ডিউটিও করো। জিবরাইল তো থাকবে না। আরো জোরে সুবহানাল্লাহ। খুশি নি আমরা তাদের স্মরণ করতেছি। জিবরাইল এক হাত মোবারক দিয়ে দোলনা চালায়। জীবনে একবার হলো বাচ্চারা একদিন দোলনা চড়াইবেন, ইমাম হাসান হোসেনের সুন্নাত পালন হয়ে যাবে। আর আম্মা জান আপনার ছেলেকে বা আপনার মেয়েকে দোলনা চড়ায় একটু নাড়াচাড়া দেবেন, মা ফাতেমার সুন্নাত আদায় হয়ে যাবে। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইয়ের দোলনা চালাচ্ছেন। জিবরাইল আর এক হাত দিয়া যাত্রা ঘুরাচ্ছেন। মারহাবা জোরে কয় না। ওই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই কেমন দুই ভাই, যারা নূরের রাসূল খুতবা পড়ছিলেন। হায় হায়, আল্লাহর কোরআনের আয়াত পড়তেছেন, হাদিসে মুবারাকা পড়তেছেন। হঠাৎ করে দুইটা বাচ্চা ছোট্ট ছোট্ট বাবু, আমাদের কোরআন জানা ওয়াজ, ছোট্ট ছোট্ট দুইটা বাবু কালো আর লাল পুরো রঙের দুইটা জামা মোবারক পরে একবার দুই তিন কদম হাঁটে, আবার পড়ে যায়, আবার হাঁটে, আবার পড়ে যায়। কোরআন শরীফের আলোচনা চলছে। তাও নূরের নবী যার উপর কোরআন নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি যেই কিতাব আমার রাসূলের উপর নাযিল হয়েছে, ওই কিতাবগুলি খুতবা করতেছেন মেম্বার মুবারকের মধ্যে। খুতবা বন্ধ করার কোনো নিয়ম নাই, খুতবা বন্ধ করে মানুষকে সম্মান করার কোনো নিয়ম নাই, কেউ বলতে পারবে না। কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুতবা দিচ্ছেন, সাহাবীরা মন দিল লাগায়া শুনতেছেন। হঠাৎ করে ছোট্ট ছোট্ট দুইটা বাবুরে দেখে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার মোবারক থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে নেমে যাওয়ার পরে দুইজনের কাছে যে দুইজনকে কোলে নিলেন। কোলে নিয়ে বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আমওয়ালুকুম বিআন্না লাকি ইন্নামা আমওয়ালুকুম ওয়া আমওয়ালুকুম ফিতনা। বললেন সত্যি আল্লাহ কোরআনে বলেছেন, ধন সম্পদ টাকা পয়সা আর সন্তান সন্ততি মাল আওলাদ ফিতনা। যে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাতির মহব্বতে, সুবহানাল্লাহ জোরে বলবেন না, দুই নাতির মহব্বতে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত পর্যন্ত বন্ধ করতে বাধ্য হলাম। আমি পারি নাই, কারণ ওরা একবার পড়ে একবার উঠে, একবার পড়ে একবার উঠে, আমি আর সহ্য করতে পারি নাই। পরে বলতেছেন, ইন্নামা আমওয়ালাকুম আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ যে বলেছেন সন্তান সন্ততি নাতি নাতনি ছেলে মেয়ে এগুলা ফিতনা, ধন সম্পদ এগুলা ফিতনা। আল্লাহ ঠিকই বলেছেন। আমি পারলাম না। কাদের স্মরণ করছেন জানেন? কাদের স্মরণ? আমার বাবা, ওনার নাম জানি কি, যিনি মেন উদ্যোক্তা, সাহসটা করছে কি, তাও 14 বছর। আমরা হয়তো সহযোগিতা কম বেশি করেন, উদ্যোগ তো উনি নিছে মনে হয়। আবার বলে তোমারও কমল করছে। হ্যাঁ, আল্লাহ খিচুড়ি, হ্যাঁ, ইমামের পাকদের স্মরণ করে খিচুড়ি পাকানো, এটা আওলাদ রাসূলের সুন্নাত। এজিদের জেলখানা থেকে যখন তাদেরকে মুক্তি দিলেন, মা জান্নাত বললেন, এজিদ তুমি একটা কাজ করো। কি? আমাকে কারবালার আমার ভাই কোন জায়গায় শহীদ হয়েছে, আমার ভাতিজারা কোন জায়গায় শহীদ হয়েছে, একটা নজর একটু দেখায় নিবা। ঠিক আছে, এতটুকু করা হবে। কারবালা দিয়ে আপনাদেরকে নেওয়া হবে। এই কারবালা দিয়ে যাওয়ার সময় মোটামুটি ছোট একটা কিতাবে আছে, ছোট কিয়ামত।
আওলাদে রাসূলুল্লাহ, আওলাদে রাসূলেরা কারবালার ময়দানে কাঁদতেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমার কলিজার টুকরা, যে ইমাম হাসান হোসেনকে তিনি পেট মোবারকে রেখেছেন, মা যায়েনবকে তিনি পেট মোবারকে রেখেছেন। ইমাম হাসান হোসেন যার দুধ মোবারক পান করেছেন, যায়েনব তার দুধ মোবারক পান করেছেন। তার কান্না দেখে আশেপাশের গ্রামের মানুষ বুক চাপড়ায় চাপড়ায় কেঁদেছিল। হায় হায়, এটা কি দৃশ্য আল্লাহ তুমি আমাদেরকে দেখাচ্ছ! যাদেরকে জান্নাতের সর্দার বানিয়েছো, যাদের মাকে জান্নাতের সর্দারিনী বানিয়েছো, আজকে তারা ওই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা ফুলের বাগানের জন্য তারা আওলাদরা কাঁদতেছেন। তো 40 দিনের মাথায় তারা যখন বিদায় নিলেন এজিদ বাহিনীর পক্ষ থেকে, আহা কত বড় কষ্টের কথা! আজকে মানুষ এজিদের প্রশংসা করে, এটা আসতে পেলে মানায় না। এজিদের প্রশংসা করে, কত বড় গাদ্দার মুসলমান! এই মুসলমানের শান্তি হবে কেন? এই মুসলমানের শান্তি কিভাবে হবে? এই মুসলমানের গোড়ায় গন্ডগোল। কোথায় গন্ডগোল? বাসা গোড়ায় গন্ডগোল। বলে হুজুর গোড়া কোথায়? গোড়ায় রহমাতুল আলামিনের সন্তানেরা, এরাই তো গোড়া। কথা তাই না? আমি আপনি আশ্চর্য হয়ে যাবেন। আলেমরা মনে রাখবেন বাবা, আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে কত নবী রাসূলকে আল্লাহ সালাম দিলেন। কাউকে বললেন সালামুন আলা ইব্রাহিম, কোন নবীর ব্যাপারে বললেন সালামুন আলা ইলিয়াসিন, কোন নবীর ব্যাপারে বললেন সালামুন আলা মুসা ওয়া হারুন, ঈসা নবীর ব্যাপারে বললেন আসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাতু হাইয়া। ইয়াহইয়া নবীর ব্যাপারে আল্লাহ বললেন সালাম দিলেন আসসালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবাতু হাইয়া। আর পৃথিবীর কত নবী রাসূল আল্লাহ পাঠাইলেন? 1,24,000 মতান্তর, 3,36,000, 3,36,000 মতান্তর। যাই হোক না কেন, তবে 1,24,000 কম নয়। এত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন। কোন নবীর ব্যাপারে বললেন সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন। আর আমার নবীর ব্যাপারে বললেন ওয়াসাল্লিমু তাসলিমা। আমার নবীর ব্যাপারে সালামুন আলা রাহমাতুল আলামিন বললেন না, আমার নবীর ব্যাপারে সালামুন আলা মুহাম্মদ বললেন না, আমার হাবিবের ব্যাপারে আল্লাহ সালামুন আহমদ বলেন, সালামুন আলা আহমদ বললেন না। কিন্তু সব নবীর ব্যাপারে বললেন সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন। কিন্তু একজন নবী, যেই নবীর উম্মত আপনি আর আমি, যেই নবীর উম্মত আকাশের চাঁদ, যেই নবীর উম্মত আকাশের সূর্য, যেই নবীর উম্মত আকাশের তারকা, বলবেন হুজুরেরাও কি নবীর উম্মত? হ্যাঁ, নবীর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুইস্তু ইলান নাসি কাফা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। আমার নবী সমস্ত মাখলুকাতের নবী, সুবহানাল্লাহ, পিপলার নবী, আঙ্গুর গাছের নবী, মুরগির নবী, হাঁসের নবী, বাঘের নবী, সমস্ত মাখলুকাতের নবী। যার কারণে যখন হাবিব বিন মালিক বলছিল আবু জাহেল বাটপার কইতেছে, বাতিজা এই মুজিজা দেখাইতাম তো না, আমনে খালি কম কি কইতাম, আকাশের চাঁদ টুকরা করে দেখাইতে হইব। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নবী মানি না সেটাও বলবো, আবার মানি সেটাও বলবো না, তবে আমি জানি যিনি নবী হবেন তার কাছে মুজিজা থাকে, আপনার কাছে কোনো মুজিজা আসেনি। কি মুজিজা আপনি দেখাইতে পারবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাবিব বিন মালিক ইয়েমেনের বাদশা, আমি কি মুজিজা দেখাইতে পারি? আমি বলবো না, আপনি যেইটা দেখতে চাইবেন সেইটাই দেখান। এই সুবহানাল্লাহ আস্তে কইবেন কেন?
নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, হায় হায় ভালোবাসেন যাকে জাহানের সবই। রমজান মাসে এটা লেখা, সময় হলে ইনশাআল্লাহ বলবো। আপনারে আমার হাবিব বিন মালিক আপনি কি মুজিজা দেখাইতে পারেন? আমার নূরের ইসলাম পায়, আমি কি দেখাইতে পারি বলবো না, আপনি যেটা দেখতে চাইবেন ওইটাই দেখাবো। আবু জাহেল বড় চোখ করে ফেলেছে, কয় কি? হাবিব বিন মালিক ইয়েমেনের প্রেসিডেন্ট, যে ইয়েমেনের জন্য নবীজি প্রথম দোয়া করেছেন, যার করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জুলুস হলো ইয়েমেনের জমিনে। সারা রাজধানী সাজায় মিলাদ নবীর জুলুসের দিন। মারহাবা বলবেন না? দেখবেন শুধু বাংলাদেশে জুলুস হয় না, আরব দেশেও জুলুস হয়। গত বছর 257টা দেশ না কয়টা দেশ কম বেশি, তার মধ্যে 126টা দেশে আমার হাবিবের জুলুস, ঈদে মিলাদ নবীর জশ্নে জুলুস হয়েছে। মারহাবা কি বলা যায় না? তোমরা না করলে আমার নবীজির কিছু আসে যায়? নবীরে তোমরা সালাম না দিলে আমার নূরের নবীকে কিছু আসে যায়? কিচ্ছু আসে যায়। হাবিব বিন মালিকের আমি বলতেছি, যেটা দেখতে চাইবেন ওইটাই দেখানো হবে। তাই একটা কথা কি, উরিদু আন তাগিবা শামসা, তাফসীরে আসছে উরিদু আন তাগিবা শামসা। তবে আমি কিতাবাদি না পড়ি, আপনারা এটা জানতে চাই না কি জানেন আপনি? আমি বই পুস্তক পড়েছি, জেনেছি যারা নবী হয়, যারা রাসূল হয়, তাদের কাছে মুজিজা থাকে। আমি জানি নবী হইলে তাদের কথা আকাশের চাঁদেও শুনে, আকাশের সূর্য শুনে। আবু জাহেল পাকপারের সামনে হাবিব বিন মালিক বলতেছেন, আমি জানি আর রাসূলুল্লাহ, আমি ঈমান আনি বা না আনি, তবে আমি জানি যারা নবী হয়, রাসূল হয়, তাদের কথা সূর্য শুনে, চন্দ্র শুনে। আমি আপনার কাছে একটা আবদার করি, আকাশে সূর্য আছে, আপনি যদি রাসূল হয়ে থাকেন তাইলে হুকুম দিয়া সূর্যটা আপনি ডুবাইয়া দিবেন। চাঁদ কোথায় আছে আমরা জানি না, কিন্তু যিনি নবী রাসূল হয় তিনি জানেন চাঁদ কোথায় লুকায় রয়েছে। আমি সর্বপ্রথম আপনার কাছে জানতে চাই, আকাশে সূর্য আছে, আপনি সূর্যটাকে হুকুম দিয়ে ডুবাইয়া দিবেন। এরপরে কি করতে হবে? নবী বলতেছে কি করতে হবে? আপনি চাঁদের ডাক দিবেন, চাঁদ তুমি যেখানে থাকো না কেন আকাশে উদিত হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, প্রথম হলো সূর্য ডুবাইবেন, দ্বিতীয় হলো চন্দ্রের ডাক দিবেন, আকাশে উঠাইবেন নূরের নবীকে। তারপরে কি করতে হবে? 3 নম্বর হলো ওয়ায়ানজিরু ইলাল আরদি, আপনি চাঁদকে আকাশে রাখলেই হবে না, চাঁদরারে ডাক দিয়ে আপনি জমিনে নিয়ে আসবেন। একজন কাফের কখনো মুসলমান হয় নাই, তার বিশ্বাস নবী যদি চাঁদের ডাকে চাঁদ চলে যাবে, আর মুসলমান বিশ্বাস করে না। এগুলা মুনাফিক। এগুলা কি? কাফেরের চেয়ে মুনাফিক অনেক বেশি খারাপ। কথা বলে না? কাফের মুনাফিকদের থেকে অনেক ভালো। মুনাফিকি করতে গেলে দাড়িটা লাগে, কথা বলে। মুনাফিকি করতে পাঞ্জাবিটা লাগে, আরে জোতা চুরি করতে টুপি আর পাঞ্জাবি লাগে। কথা পায় না? অনেকগুলো জোতা চোর ধরছে। কারণ কি? কইলো কারো বেতন ৬,০০০, কারো বেতন ৮,০০০। যত জোড়া চুরি করতে হবে এর আলাদা কমিশন আছে। কেন? ইহুদিরা চিন্তা করছে, যখন ৫ জোড়া ১০ জোড়া জুতা হারাবে দূর মসজিদে যাবো। হ্যাঁ, বলছেন যে আচ্ছা তোরা যে জুতা চুরি করো, দরকারে কিনে দেবো, তো চুরি করিস। চুরি করার কারণ হলো ইহুদিরা আমাদেরকে কিনছে, আমরা বেতনভুক্ত। জুতা চুরি করতে করতে যদি একজনের ৫-৭ জোড়া চুরি হয়ে যায়, রাগ হয়ে করব মসজিদে যাবো না করার থেকে। মাথায় টুপি মাথায় চুরি করছে, মাথায়টা দিলে বিশ্বাস করে মানুষ মুসল্লি। কারবালার ময়দানে
যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কণ্ঠ মোবারকে ছুরি চালাইতে গেলেন এরা একজনও কিন্তু হিন্দু ছিল না। দুঃখ তো এখানে, কষ্টটা তো এখানে। আজকে যদি খ্রিস্টানরা আহলে বাইত পাক পাঞ্জাবিকে কষ্ট দিত মনটারে বুঝাইতে পারতাম, নাসারা যদি আহলে বাইত পাক পাঞ্জাবিকে কষ্ট দিত মনটারে বুঝাইতে পারতাম, হিন্দু ভাইরা মাদকপুর অনেক হিন্দু আছেন, হিন্দু ভাইরা যদি কারবালায় গিয়ে ইমাম হুসাইন তাকে কষ্ট দিত মনটারে বুঝাইতে পারতাম। কিন্তু যারা কষ্ট দিল তারা সবাই নামাজি। কথা কয় না? এই ইয়াজিদের যখন গত বছর আগের বছর এক পিসাব আমরা যেটা হুজুর কমো না কি কমো, হ্যাঁ কইতাছে এজিদ বড় ভালো মানুষ আছে, কত বড় কষ্টের কথা। আরে তুই খারাপ না পাস, ভালো তো বলতে পারস না, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। তোর খারাপ তো ভাই মামা কর, তোর যখন মার ভাই মামি মামার বদনাম কেমনে কই তুই? আমি আশ্চর্য হয়েছে বেড়া মুফতি বেড়া। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি তাহাজ্জুদে উঠতেন, তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করতেন, দোয়া করতেন, ফজরের জামাত হয়ে যেত, জামাত পড়ার পরে আবার জায়নামাজে বসে থাকতেন, ইশরাক করতেন, এরপরে সালাতুত চারটা নামাজ, সালাতুত দুহার নামাজ পড়ে এরপরে তিনি বাসায় যাইতেন। যিনি 5 বার মদিনাতুল মুনাওয়ারা থেকে 5 বার হেঁটে হেঁটে হজ করেছেন। তুই পেশা বইছ, তোমার ইমাম হাসানের প্রশংসা আসে না, তোমার প্রশংসা আসে এজিদের। ইমাম হাসান এজিদের কথাটা এটা বলতে পারবি না জীবনেও যে এজিদের জামানায় খালাকে বিবাহ করা তিনি জায়েজ বানিয়েছিলেন। নাউজুবিল্লাহ জোরে কর না কেন? যিনি ফুফু আম্মাকে বিবাহ করা জায়েজ করেছিলেন, যিনি মদ পান করাকে হালাল বলেছিলেন, সেই এজিদের তোমার প্রশংসা আসে। আর ইমাম হাসান তাহাজ্জুদ উঠার পরে একটানা 9টা 9:30 সালাতুদ দুহার সময়, 4টের সময়, সেই সময় পর্যন্ত মসজিদে বসে থাকতেন, তারপরে নাস্তা খাইতে যাইতেন বাসায়। যিনি 5 বার হেঁটে হেঁটে হজ করেছেন তার প্রশংসা তোমার আসে না, তোমার আসে জাহান্নামী এজিদের কথা। ঠিক না? যখন এই কথা বলছে আমার মন গেছে গা খারাপ হয়। হ্যাঁ এজিদের ভালো কর, এজিদ বড় ভালো মানুষ ছিল, 100 রাকাত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, তাহাজ্জুদ গুজার। পরে আমি গজল একখান লিখছি, মনের কথা কই না, কার কাছে বলিব কথা, কার কাছে বলিব কথা, আশেকে তো মিলে নাই, আমি কই না মনের কথা। আজকে পাইছি সব হয়ে যায়, ঠিক আছে না? আপনাদের বন্ধু সুযোগ করছে আজকে পাইছি যেহেতু তাক বয়া যায়। মানুষ কম বেশি কথা না, কিন্তু আশেপাশে বাবাও দেখতেছে, আমিও দেখতেছি। আল্লাহ শুকর, অনেকক্ষণ পর্যন্ত আমার সামনে আপনারা বসা আছেন, আলহামদুলিল্লাহ। পরে আমি হুজুরের অ্যাঙ্গেল করে গজল একটা লেখলাম, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। এটা ইমানদারের লক্ষণ, এটা মুনাফিকদের মুখ দিয়ে বেরিয়ে না, মুনাফিকদের মুখ দিয়া যারা ইমানদার না করতে পারলো একটু চেষ্টা করি, আল্লাহ বলে আমি সুর দেই ইমানদার। আর মুনাফিক বলতে কয়টি কয়টি তোরে কই নেয়া বেদব। পরে আমি গজল গালে এজিদের ভালো কইলো, আর মন্ডারে মানাই করি না,
গত বছর আগের মহরমে লিখলাম কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। খুশি হইছি যাদের নামে মসজিদ বানায়। বাবা দেখে আসছে মুফতি সাহেব, আমার মসজিদের নাম মসজিদ হাসান হোসেন। আমি চিন্তা করছি আমার যে আমল, আমার এই আমল দিয়ে আমি জান্নাতে যাবো কিনা আমার ভয় লাগে। তা ওনাকে দুই ভাই নাম দিয়া মসজিদ বানান, জান্নাতে যাওয়ার সময় একটু হইলে আমার কথা মনে হয় বুঝে এইটা এইটা যদি আমাকে লাভ হইব এক স্টেজে বসার কারণে এগুলা তুই আমি যাবো না। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, এজিদের নাম মসজিদে পড়ে না। যারা এজিদের ভালো পেহাগো বলার নাম তো এজিদ নেই, বাতিজার নামও নেই। তা আমরা তো যাদেরকে ভালোবাসি হুজুর, এখন আগে বলা হয় নাম রাই না। যেমন অলিউল্লাহ, আমার বাবা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস, আমার আব্বা আম্মা কয় শাহ অলিউল্লাহ মুহাদ্দিসের যে সুনাম শুনছি গো, যে বড় ওলি আল্লাহ গো, আমার ওলার নাম ওলি আল্লাহ। ও কেন নাম ওলি আল্লাহ রাখলাম? মারহাবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কত মানুষ ছেলের নাম কুতুবউদ্দিন রাখছে, কথা কয় না কেন? হ্যাঁ হ্যাঁ, কত মানুষ ওসমান হারুনি রাখছে, কত মানুষ ইমাম বুখারী রাখছে ছেলের নাম, কথা কয় না? তোরা যখন এজিদের এত ভালো কর, তোর বাপ দাদা 14 গোষ্ঠী একজন তো এজিদ নাম নাই, নামের অবস্থা কার বোঝা যায়। এমনি তোদের কোন উদ্দেশ্য আছে নইলে, হ্যাঁ তোদের কোন উদ্দেশ্য আছে নাইলে এজিদের এমনি ভালো হয়। বাইজান নাম এজিদের না, বাতিজার নাম না, নিজের গোলার নাম তো না হই, ঠিক কি না? আর আমরা যারা ভালোবাসি, আমার ছেলের নাম রাখছে গোলাম মোহাম্মদ, মোহাম্মদ ইসলামের গোলাম। তোরা যখন এজিদের ভালোবাসলে গোলাম এজিদ, এজিদের গোলাম, কথা এটা তো রাখস না, এটা তো নাম রাখস না, পাট পাট, এগুলো আন্তর্জাতিক পাট পাট। এরা গজলটা কইতে উচিত করে মনে কষ্ট নিয়ে আলাদা ছেলে ভালোবাসে রাজিও, একটা জমানো বন্ধ রাখবে না। যদি না পারে তাহলে করে এটা তো করতে পারবেন, ঠিক না? কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। খুব ভালো করছে তো তোমরা, খুব ভালো করছে না আপনারা। নতুন গজল যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার, নবীজি জাহার। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, আরে এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মা খাদিজা যাদের নানি ছিল মায়ের বড় ধনী, মা খাদিজা ছিল মায়ের বড় ধনী, জাবানে নূরে যেতেন তিনি, জাবানে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার, নবীজি জাহার। হাই এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে, জয় এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে। কত বড় বেশরমেরা এজিদের রহমতুল্লাহ আলাইহি করে। এজিদ যদি পৃথিবীতে রহমতুল্লাহ আলাইহি গজবতুল লইব কিনা? যিনি 6 মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু আনহুকে ছাড়েন নাই। এখন এই বাটপাড়ারা যারা এজিদের ভালো করে, এরা কয় এজিদ তো কারবালায় যায় না,
আচ্ছা, যত গন্ডগোল হয়েছে, এই যে গোপালগঞ্জ পরশুদিন গন্ডগোল, ইউনুস সাহেব গেছে? কিন্তু এই যে অনুষ্ঠান করতে গেছে আমাদের ইয়ারা, কি জানি এনসিবির সদস্যরা, নেতারা যে গেছে, ইউনুস সাহেবের অনুমতি ছাড়া গেছে? এসডিপি বাহিনী যে কারবালায় নিজেদের অনুমতি ছাড়া, হ্যাঁ, সেটা ও যে বাটপা, সেটার বাস্তবতা হলো বাঁচানোর লেগে হয় কিন্তু কারবালায় যায় নাই। এরদিন এটা আব্দুল্লাহ ওবায়দুল্লাহ বিন জিয়াদ করছে। আব্দুল্লাহ ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাপের ক্ষমতা আছে প্রেসিডেন্টের অর্ডার ছাড়া কিছু করবে জি না। তাহলে আমরা একমত হয়ে গেলাম এটা সম্পূর্ণ জিদের কারসাজি। সেটা প্রমাণ, কোথায় প্রমাণ হলো? কারবালার ঘটনার পরেও তো সে ক্ষান্ত হয় না। কারবালার ঘরে যদি সে যদি মনে করেন যে সে দোষী না, তাইলে কিন্তু কারবালার ঘটনার পরে একটানা 3 দিন পর্যন্ত মসজিদে নববী শরীফে, যেখানে 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব। হাকিকত যদি চিন্তা করেন তাহলে 1 রাকাত নামাজে মক্কায় 1 লাখ রাকাত, মদিনা শরীফে 2 লাখ রাকাত নামাজের সওয়াব। বলে হুজুর দলিল, দলিল বুখারী শরীফ। মারহাবা। আল্লাহুম্মা জাআল দুইফাই বিল মাদিনা মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, রাওয়াহুল বুখারী। নবীজি বললেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার, রব্বুল আলামিন। আবদারটা কি? ওই আবদারটা হলো তোমার খানায় কাবায় যত বরকত দিয়েছো, আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল দিতে হবে। সুবহানাল্লাহ। তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিরমিজিতে বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত মানে দোয়া কবুল, মানে তাদের দোয়া আল্লাহ একটাও ফিরায় না। প্রত্যেক নবী রাসূল, আমার নবীর দূরে পয়দা সব নবী রাসূল, তা আমার নবীর দোয়াটা কেমন কবুল? মারহাবা। তাই নবীজি কইছে, তোমার খানায় কাবায় যা দিবা আমার মদিনাতুল মুনাওয়ারায় দ্বিগুণ দিতে হইব। তাই নবীর দোয়া তো 100% কবুল হইছে। যে নবী নিজেই বলছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াতের বাংলা অর্থ হলো তাদের দোয়া আল্লাহ ফিরায় না, দোয়া কবুল করে। আমার নবীর নূরে পয়দা সব নবী, আমার নবীর দোয়া ফিরতের কোনো প্রশ্নই। আল্লাহর হাবিব কয়, আল্লাহ কাবা শরীফে যা দিছো, হ্যাঁ দিছি, আমার মদিনায় দারুণ দিয়ে টোকা দিলাম। দোয়ায় নবী বলে, আল্লাহ আর যে শোনো না, খানায় কাবায় যত বরকত দিছো রাব্বানা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও ঘোষণা। লাগবেই তো কেন সেটা শাহে মদিনা, হায় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক হুজুরে আইলে চলো না লাগবেই তো কেন সেটা শাহে মদিনা, হায় হায় লাগবেই তো। বাড়ায় ঘুরে আলে আসতে মাইকতে বেড়া যাইতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশেষ হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, কুলাইশের পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর। হুজুরকে স্টেজে নিয়ে আসেন, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব খুশি হয়েছি, আওয়াজ ভালো আপনাদের, অনেক হাজার মানুষের আওয়াজ এরকম হয় না, এটা শুধু ইমানের কারণে। মারহাবা।
মা খাদিজা যাদের নানি, বুঝে কেবল আস্তে আস্তে, মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা কারবালাতে, হোসেন শহীদ নবীজি যা, জোরে নবীজি যা, আরে জিদের প্রশংসা করলে ঈমান থাকতে, মারহাবা জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, জান্নাতের দিকে পায় বাবা, মারহাবা মারহাবা, জান্নাতের দিকে পায় বাবা, জন্মের স্থান খানায় কাবা, জন্মের স্থান খানায় কাবা, খলিফা বানায় রাব্বানা কারবালাতে, হোসেন শহীদ নবীজি যা, জোরে নবীজি যা, আরে জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, ওলিউল্লাহর গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না, ওলিউল্লাহর গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না, এজিদ তো প্রশ্নই আসে না, আত্মীয় দেখা ওলিউল্লাহর গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না, ঠিক নেই? শয়তানের ইবাদতের মধ্যে ইবাদত কেউ আছে না? হ্যাঁ, জান্নাতি না জাহান্নামী? চির জাহান্নামী, তাও চিরদিনের জাহান্নামী। এই বান্দরেরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই। কিন্তু এই বান্দর একটা কাম করছে, এই কাম করার কারণেই দোকানে মানুষ যায়, মাহফিলে বসে না। এই বান্দরে কইছে আল্লাহ, আমি চিনি না হক বিচারক, অবশ্যই অবশ্যই আমি হক বিচারক। তা আমি যে ৯.৫ লক্ষ বছর তোমার ডাকলাম, কিছু কি আমি পাই না? হকাস তুমি হক বিচারক, অবশ্যই তুই কি চাস? আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আর কি চাস? তোমার হাবিবের উম্মতের কারণে, মানুষের কারণে আমি জাহান্নামী। এবং রন্ধ্রে রন্ধ্রে মুহূর্তের মধ্যে বারবার ঢুকতে চাই আর বাইরে যেতে চাই। কথা হয় না? এই জন্য দেখেন, ৩৫ বছর আগে আপনি দাঁড়িয়াবান্ধা খেলছেন। ৩৫ বছর আগে নবীজি বলছেন বুখারী শরীফে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হইব না। মানে নামাজ দাঁড়াইলে নামাজের মধ্যে মন থাকতে হবে। হ্যাঁ, ৩৮ বছর আগে কানামাসি শো গো গো, যেখানে পাবি সেখানে শো 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 করে একজনের হঠাৎ করে ছোঁয়া লাগাইছেন। এই যে ৩৮ বছর আগের ছোঁয়া লাগানোর কথা, এটা নামাজের মধ্যে শয়তান মনে করে বেশি। এই কথা আমার আপনার সামনে কত ক্রিকেট খেলা দেখলাম, ফুটবল খেলা দেখলাম, এই কথা মনে হয় না। যখনই আমি শাসন চালা নাকি কি নাকি মসজিদের নামাজে দাঁড়াইছি, আয় আয় রে, আমি ফুটবলের মধ্যে কর্নার পাশে আর গোলের মধ্যে ঢুকে গেছি। বেশির মতো একটা ফুটবল মারছিলাম ৩৩ বছর আগে, এই কথা মনে হচ্ছে। এই নামাজের অবস্থা কি হইব? বোঝেন না আমার কথাটা, জানি কেন আনলাম, মজার কথা। এত বান্ধব মুহূর্তের মধ্যে যেন বারবার বোধ করি আর এই জন্য দেখেন মাহফিলে বহে আবার জায়গা, আবার আবার জায়গা, আবার জায়গা, কথা বলে না। আমাদের হেরে যায়, গল্প জায়গায় আছে, আহে যায় আহে যায়, বলতে দেখেন এত সুন্দর কুটকুটির দোকান, এত সুন্দর চা, অথচ পুকুরের পানি আর একটু চা ভাতা লেখা ৫ টাকা। সেটার মনে উঠাই দিয়া হ্যাঁ জায়গা বাদাম, এগুলো কোনো জাতের বাদাম নেই, কথা বলা জাতের বাদাম, এত বড় বড় জাতের বাদাম, কথা বলে না। এই কোন রকম বাদাম বাজারটা বেচাই না। আরে খান, ওরা ওরা না কিনলে ওরা কি করবো, কিন্তু এটা কি হারাই হারাই 11:30 বাজে, এই তো দেখতেছে
পৌনে 12টার কাছাকাছি বাজে, এখনো যদি বাদানার দোয়া রাখেন, এটাকে আল্লাহ রসুল খুশি হইব? শয়তান আল্লাহ আমার মুহূর্তের মধ্যে ডক্টরি আর বাইরে এই ক্ষমতা দিলাম। আর একটা আমি যদি করে কুমন্ত্রণা দিয়া জাহান নামে ঢুকাইতে আমার যদি বর্তার না হবে। এখন শয়তান চিন্তায় পড়ে গেছে, সেলা ফেলা লইয়া মিটিং বসে, যেহেতু আল্লাহর ওয়াদা, আল্লাহ কইছে 5 পারা 17 পৃষ্ঠা, ওয়াদা আল্লাহর ওয়াদা কোনো বরখেলা নেই, আল্লাহর ওয়াদা সত্য। তো কি করা যায়? আল্লাহ কইছে জাহান্নাম যদি বর্তারি তাইলে আমার জান্নাতে নিব। কোন কাজ করলে মানুষ বেশি জাহান্নামে হবে? এক সালাই উঠতে কয় নামাজ পড়তে দিতাম না। শয়তান কয় এইটাই ও জাহান্নামে যাওয়া, জান্নাতে যাওয়া রোধ করা যাবে না। কেন? কয় নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহ যদি ক্ষমা কইরা দেয় দিতেও পারে। কারণ এই শয়তান একদিন সম্ভবত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আরে ডাক দিছে নামাজে, নামাজ ফজর করে, হুজুর নামাজের কইছে না? ইমাম মালিক তো আসে গেছে, তুই কেন হাই আমি প্লিজ ইবলিসের কাম হইলো নামাজ কাজা করানো, তুই দিয়ে আমার নামাজে দাও। উদ্দেশ্য কি? উদ্দেশ্য বেশি সুবিধা না, দেখা তো সুবিধা। তুই নামাজের ডাক্তার সব হুজুর ওই যে 14 তারিখে আপনার নামাজ কাজা করাইছিলাম, ইচ্ছা মতো শরীর টিপছে, আপনি ঘুমাইছেন মজা করে, ফজর কাজা করে আপনি এমন কান্দা লাগাইছেন, এক কান্দায় এক ওয়াক্ত কামাই করছেন, আপনার 500 ওয়াক্ত ফজর সব দিয়ে দিয়েছে। আমি ছেলেবেলা বলছি, ছেলেবেলা বলছি করছি, কি করা যায়? ছেলেবেলা এই হুজুর আর নামাজ কাজা করার যাবো না। হ্যাঁ, এক করতেই পারো, এক করতে কামাই করে 500 ওয়াক্ত আদায় করে হয়ে গেছে। আমাদের আর কোনোদিন সবাই নামাজ না পড়ে আমাদেরও পড়া বোঝা যায়, আমাদের 500 টাকা দিতে দিব না, কথা কয় না। সুবহানাল্লাহ। সে এত দুষ্ট। আইসেন নিয়ত করে মাহফিলে, প্রত্যেকটা বাজাররা নিয়ত করে আইসেন মাহফিলে যাই, কিন্তু দেখে কারবার দেখে হ্যাঁ খালি বাজারের দোকানে ঘুরায়, পরের দোকানে ঘুরায়। আর এই বুড়রাও মাহফিল অনেক বাজারেরা কিনে নেবে, হ্যাঁ আমার ওয়াজ হলে আমার বুড়ো খায়, তা আমি কই পেজের কথা হ্যাঁ হলে আধার কথা, হ্যাঁ কথা বলে যাবে বাবা। কতক্ষণ বেলা এই হুজুর কেবলে আসবে, হুজুর কেবলে আসলে হুজুর কেবলা সম্মানে আমি মাইক ছেড়ে দেবো, হুজুর কেবলা কিছুক্ষণ কিছু নসিহত করবে, নসিহত করার পরে মিলাদ হবে, এরপরে মোনাজাত দিয়ে আপনারা তাবারা খেয়ে যাবেন। এই তো শেষ, ঘুমও হইল, ওয়াজও হইল, কিন্তু আইসা কিন্তু আপনারা অনেকে মাহফিলে বসেন না, এটা ঠিক না, এটা আল্লাহ অখুশি হয়ে যায়। এখন শয়তান সালাফালা করে ডাকছে, কোন কাজ করাইলে মানুষ বেশি জাহান্নামী হবে? এক সালায় দাঁড়ায়া উত্তর পাশে করে দেখা লিডার নামাজ পড়তে দিতাম না। নামাজ পড়তে দিবি না? ওই যে ইমাম মালিকের কাজা করাইছিলাম, হ্যাঁ কান্দিয়া 5 ওয়াক্ত হয়ে গেছে গা। আরেকজনকে রোজা রাখতে দিতাম না, রোজা রাখতে দিতাম না। যখন এই সুন্নিরা যখন ডাক দেয় রহমান রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ সামিউন বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ জলিলুল জব্বার নাম আল্লাহ, এত সুন্দর করে পেয়েছেন মাশাআল্লাহ। রহমানুর রহিম নাম তোমার ডাক দিব। আল্লাহ রোজা কামাই করাস আর যাই করাস, আল্লাহ আমার দয়ার সাগর, তার দয়ার সাগরে ঢেউ খেলবে আর বলবে নামাজ পড়ে নেই, রোজাও রাখে নাই, কিন্তু তাওবা তো করে দিয়েছে। কারণ ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান এবং মালের বিনিময়ে
আল্লাহ জান্নাত বিক্রি করবেন। মানে এক নম্বর জান্নাতি التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون العاملون بالمعروف والنهون عن المنكر। এক নম্বর ইমানদার আল্লাহ বলতেছেন যারা অন্যায় কইরা তাও যাদের জানের বিনিময়ে জান্নাত দেব, যাদের অর্থের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব, এরা কিন্তু সবাই না। সুরত তো সবগুলোর ইমানদারের সুরত মুনাফিকিতে ভরা, ঠিক না? এই জন্য আমি লিখছি ওলিউল্লাহর গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না, এজিপ্ত প্রশ্নই আসে না, এজিপ্ত প্রশ্ন সে না, এজিপ্ত প্রশ্নই আসে না, হাদিসেতে যায় রে জানা, কারবালাতে হোসেন শহীদ নবীজি যা, বলো নবীজি যা, এজিদের প্রশংসা করলে ঈমান। বাবা এখন শয়তান কারো কারো কোনো প্রস্তাব আছে কিনা? পূর্ব বছর এক বাদ পারে পায় লিডার নবীজি বলছেন হজের তৌফিক হয়েছে, হজ না কইরা যদি মারা যায় সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আসে যায় না। লিডার যখন হজের তৌফিক হয়েছে হ্যাঁ তো মায়া বিয়া না দিয়ে যাবি না, আসলে এরকম কোনো হাদিসে লেখা আছে কথা? হ্যাঁ মুরব্বীদের কয় হুজুর দোয়া করে, কি দোয়া করতাম? কয় মায়াটা হুজুর কইছে তো দিয়া কইছে বিয়াটা দিয়া যাব। আমি অসুস্থ, আমারে এখন আপনারা যদি মায়া না করে তাইলে এক সময় অসুস্থ হয়ে আল্লাহ নিয়ে যেতে পারে। কারণ আমি আমার পায়ের ব্যাপারে একটু একটু জানি, ওই জায়গায় আমার পা নিচের থেকে দেখা গেল কিছু জায়গায় অনুভব করতে আমি 46 দিন শুধু পা এইভাবে ছিল আমার, দেখছেন আপনি। আমি আগের মতো নাই, আগের মতো আমি নাই। প্রয়োজন আমাকে দাওয়াত করবেন না, কারণ আমাকে আইনে একটু সুযোগ না দিলে আমি তো 28 বছর আমরা ওয়াজ শোনাইছি, এখন চাইলে আমি একটু আধা ঘন্টা কম করবো ওয়াজ। যদি আপনার ইমানদার ভাই আমার হয়ে থাকেন, আধা ঘন্টা স্যাক্রিফাইস না করলে আমি আশা ঠিক হবে না আমার। এটা একটা সত্য অন্তরের কথাটা বললাম। তো যাই হোক, আবদার যেহেতু করছে পুরা ডানা ও কিছু না দিলে কেউ হুজুর কথা রাখলো না, কথা ঠিক তা আধা তো শয়তান কয় এই তোমার কি এক কি প্রস্তাব? হজের তৌফিক পেলে হজ না করলে নবীজি বলছে সে ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, এটা আমি রসুলের কিছু আসে যায় না। লিডার হজের তৌফিক যা করবো একটার হজ করতে দেবো, হ্যাঁ বেলা ওই রহমান রহিম ডাকবেন আল্লাহ খুলি খুলিয়ে দেবো না। কি করতাম লিডারকে আমি একটা প্রস্তাব দিই, তোমরা সবাই শোনো, মনোভূত হয় কিনা? আমি কে দিকে জাহান্নামী? জাহান্নামে হইলেন দেখেন এরা এরা কত বাজে মানুষ, এই মানুষগুলো কত বাজে। যে হুজুর মিলাদ শরীফ পড়ে না, মনে করে না, চোখে সুমা দিলে আমাকে ব্যাঙ্গায় না, ব্যাঙ্গাই কথাটা বলবেন, আমাকে ব্যাঙ্গায় না। আমরা যদি এখনো ঠিক না এই ব্যাঙ্গাইতে ব্যাঙ্গাইতে এক হজুর মুখ হয়ে আসলে নিয়ে গেল। এরপরে যদি আপনারা ঠিক না হন তাহলে মুসলিম আমরা ওটা খারাপ না ওটা খারাপ আপনারা হিসাব করে দেখেন। আর কি সার দিয়া কি সার আর লাগে আমরা কাউরে দাম কমো না। আল্লাহ তারে মাফ করুক, দোয়া করি না আল্লাহ তারে মাফ করুক। এক মৌলবী মিলাদুত তাবারুককে গুয়ের সাথে তুলনা করছে। আল্লাহর কি হুকুম? তার কবরটা গুয়ের পাশেই হয়েছে। আমি এখন প্রমাণ দেব তার কবরটা তো তিনি অনেকগুলা ভাই একজন মুরব্বী, কিন্তু তার কবরটা কোনো ভালো জায়গায় হয় নাই।
নবীজি বলেছেন তিরমিজি শরীফে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখবে কথায় কাজে বিভিন্ন ভাবে তার সাথে তার হাসঙ্গসর হবে। সে মিলাদে আপনি পড়েন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মিলাদের তবারক আপনি ভুল বলতে পারেন না। এই জন্য দেখেন আপনার কবরটা গুয়ের পাশে হয়েছে। এর পরে যদি আপনারা না বুঝেন আমরা আপনাদের গালি দেব না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। এখন বারবার কয় আমি একটা প্রস্তাব দিব, ছেলেরা কয় লিডার আপনার কথাই মানি। বলেন আপনি কি বলবেন? লিডার শয়তানটা ডেকে বলতেছেন তাইলে শুনে নাও, আমার প্রস্তাব হলো আমি জাহান্নামী কেন? কয় আল্লাহর হুকুম মানেন নাই। বর্তমানে ভাইজানরা দেখবেন যদি আপনি জিজ্ঞেস হুজুর শয়তান জাহান্নামী কেন, দেখবেন ওই হুজুরে কইব যিনি আমাকে না যদি আপনি জিজ্ঞেস শয়তান জাহান্নামী কেন, দেখবেন ভাইজান আপনাদের গালি দিলে ভাইজান বলছি, ভাইজান বলবে আল্লাহর হুকুম মানে নাই। আপনি সুন্নি একজন চালাক সুন্নি হইতেও আপনি কইবেন হুকুমটা ছিল কি? যখন কইব আল্লাহর হুকুম মানে নাই এই জন্য শয়তান চির জাহান্নামী, ফট করে আপনি জিজ্ঞাসাইবেন হুকুমটা ছিল কি? হুজুর বিপদে হইয়া দেখো যে আল্লাহ হুকুম দিছিল যে হুকুম না মানার কারণে শয়তান জাহান্নামী, হুকুমটা ছিল কি? তখন হুজুরে না কইয়া তো পারবো না। শয়তানের আল্লাহ কইছিল সবার সাথে তুইও সেজদা দে। সেজদা দে মানে নবীরে সম্মান কর। কি হয়েছিল? কয় সবাই সম্মান করছে, ইবলিসে সম্মান করে নাই, এই জন্য সে ছিল জাহান্নামী। লিডার কয় আমার 9.5 লক্ষ বছর ইবাদত যেহেতু নবীরে সম্মান না করার কারণে টিকে নাই, তাইলে মাধবপুরের কুলিয়ারচর নাকি কইলা কুলাইসাচর এলাকার মাধবপুরের ইউনিয়নের নাম কি? বহরা ইউনিয়নের পাগল বলে এরা ইবাদত করতেছে, বাধা দিবি না। নামাজ পড়ে বাধা দিবি না, রোজা রাখবে বাধা দিবি না, হজ করবে বাধা দিবি না, করতেই তার তাহাজ্জুদ করে বাধা দিবি না। আর তো জান্নাতি হয়ে যাইব, এত সস্তা না। আমি যেহেতু 9.5 লক্ষ বছর আল্লাহরে দেখে জান্নাতে যাইতে পারি নাই, সেজদা দিয়ে জান্নাতে যাইতে পারি নাই, এরা যাইব কেমনে? যাইব কেমনে মানে এরা সেজদা দিতেছে, তাহাজ্জুদ করতেছে, অনেক কিছুই করতেছে। কয় আমার ইবাদত যেহেতু ঠিক নাই ওই কাজটা করতে হবে। কাজটা কেমন? যত ইবাদত করে করতে থাকো, জীবনে একটা বার শুধু নূরের নবীর সাথে বেয়াদবি করায় কবরে বাড়াবি। আমারটা যেমন টিকে নাই এদের একজনের ইবাদত টিকবে না। নাউজুবিল্লাহ কি করে বলা যায়? বাসটা কি মনে থাকো যে যত ইবাদত করে করুক, আমার যখন 9.5 লক্ষ বছর পরে বেয়াদবি প্রকাশ পাইছে, আমার ইবাদত একটাও টিকে নাই। এই সান্তুর বাপে গো ইবাদত একটাও টিকবো না। যত ইবাদত করে করুক, খালি জীবনে নবীর সাথে একবার বেয়াদবি করাইয়া দিবি, এদের আর ইবাদত থাকবে না। এই আজকে মানে দিন দিন বেয়াদব হওয়ার মেইন কারণ হলো এইটা। শয়তান উঠে পূজা লাগছে আমাকে যখন বেয়াদব রাসূল বানাইতে পারে, আমরাও হাত তুলে কথা দিয়ে দিই। আমরা ওয়াদা দিয়ে দিই, আমাদের জান যাবে, ঈমান যাবে না ইনশাআল্লাহ। আমাদের রক্ত যাবে, আমরা ঈমান দেব না ইনশাআল্লাহ। আমাদের ফাসেক ফাজের হাতে আমরা বায়াত হব না ইনশাআল্লাহ। যারা ঈমানদার ওলি আল্লাহ পীর মাশায়েখ তাদের কাছে আমরা বায়াত গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা তোদের দলে নাই। আমি কামিয়া আর যারা এখানে নেই কোন ফ্যামিলির স্মরণ করছেন? যখন হাবিব বিন মালিক, পুরো কথা মনে হয়েছে আজকের ওয়াজে, হাবিব বিন মালিক বললেন উরিদু আনতাকে দশানসা, আমি যদি নবী হন তাহলে আকাশের সূর্যটা ডুবাই দেয়। নবীকে তারপরে কি আতাখরুজুল কমার, কমার মানে চাঁদ, চাঁদটা রেখে আকাশে উঠাবে। এরপর কি করতে হবে? ওয়ায়ানজিরু ইলাল আরদি, চাঁদরা রেজাইকা জমিনে নিয়ে আসতে হবে। নবী বললেন তারপরে কি করতে হবে?
আপনি চাদরারে হুকুম দিয়া দুইটা টুকরা বানায় দিবেন। নূরের নবী কয় তারপরে কি করতে হবে? কয় সুম্মা ইয়াসতামিয়ান ফাওকান নাসিকান, তাফসীরে আসছে সুম্মা ইয়াসতামিয়ান ফাওকান নাসিকান, অতঃপর আপনি চাদরারে হুকুম দিয়া দুই টুকরারে এক টুকরা বানাইতে হবে। নবী কয় তারপরে কি করতে হবে? কয় ওয়াশহিদু লাকা মিন রিসালাত, আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনি যে আল্লাহর নবী, এইটা চার সাক্ষী দিতে হবে। তারপরে কি করতে হবে? আবার চাদরারে হুকুম দিয়া আকাশে উঠাইয়া দিতে হবে। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন, কারণ খেজুর গাছে ডাক দিছে, খেজুর গাছ দৌড়ে আসে, পাথরের কইছে মাধবপুরের নদী সাঁতরাও, হায় হায় ভৈরবের নদী সাঁতরাও, পাথর ভারী জিনিস, তারপর মানুষের মতো সাঁতরাইছে। খেজুর গাছের কথা মনে হয়ে কথা মনে হলো, খেজুর গাছ, হায় হায়। ইমাম দারিমি রহমাতুল্লাহি আলাইহি উসতুনে হান্নানা যে গজলটা আমার লেখা, উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূলে আকরাম, হায় হায় যাকে ধরে খুতবা দিতে রাসূলে আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবা। হাদিসে আসছে হুজুর, হাদিসের হাসিয়া আসছে যে বাচ্চারা যখন কাঁদে, নবী ওই খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, যখন এক মহিলা তার মেম্বার বানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মেম্বার মোবারকে দাঁড়িয়ে খুতবা দিলেন, তো হঠাৎ করে লক্ষাধিক সাহাবী কান্না শুরু হয়েছে। মানুষ খুঁজতেছে, এটা পুরানো সবাই জানি আমরা, চতুর্দিকে কাউকে দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি খুঁজতেছো? কাঁদতেছে কে? কাঁদতেছে এই শুকনা খেজুর গাছ। সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসার কারণে শুকনা খেজুর গাছের মধ্যে আল্লাহ প্রাণ দিয়ে দিয়েছে। আমার নূরের নবীকে মহব্বত করার কারণে শুকনা খেজুর গাছ, মরা খেজুর গাছ আল্লাহ জান দিয়ে দিয়েছেন। আপনি আশ্চর্য হবেন, দারিমি শরীফের 12টা হাদিস একসাথে এই খেজুর গাছের ব্যাপারে, উসতাদ হান্নানের ব্যাপারে ইমাম দারিমি রহমাতুল্লাহ আলাইহি একসাথে 12টা হাদিস তিনি এনেছেন। ওই হাদিসে মোবারকে খেজুর গাছকে মানুষের চাচা বলা হয়। সুবহানাল্লাহ। কোন আরো জোরে কোন? আমি বলতেছি কেমনে চাচা? খেজুর গাছ আমাদের চাচা। বলবো ইনশাআল্লাহ। তো এই জন্য মাফি আসতে হবে। তবে আমি খুশি হল, মানুষ কম বেশি যাই হোক খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছিলেন, এই হলো বড় শুকরিয়ার ব্যাপার, যেটা অনেক বড় মাহফিলও হয় না। এটা ওই যে মুরব্বী বাজারে সহ আপনারা নিয়ত সহি, আলহামদুলিল্লাহ, আমার নিয়ত সহি কাজে লাগবে, আমার আগায় দিলে কথা হয় না। এটা কইরেন আমার একা ছাড়বেন কেন? আমি আপনাকে একজন মানুষ না, ইমানি ভাই না। যাই হোক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাচ্চারা যখন কাঁদে দেখবেন, স্কুলে যাই মনে করেন আপনি মারছেন, মারার পরে সে কাঁদতেছে, এরকম করে হেসকি, আমাদের কাছে কি করে? হেসকি কয় নাকি? হেসকি দিয়ে কাঁদে। দেখবেন যখন আপনি সান্ত্বনা দিতে যাবেন, তখন তার কান্না দিয়েটা বাড়ে। এরকম করে না? খেজুর গাছের ব্যাপারে, উসতাদ হান্নানের ব্যাপারে আছে হাদিস শরীফে, যখন কেউ কান্না থামাইতে পারে না, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার মুবারক থেকে নেমে গিয়ে বাচ্চাদেরকে মানুষ যেরকম সান্ত্বনা দেয়, খেজুর গাছের মধ্যে নবীর হাত মোবারক দিয়ে, তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না, তুমি কেঁদো না, সান্ত্বনা দিচ্ছে। বাচ্চারা যেমন ইস্কি দিতেছে, হাদিস শরীফে আসছে, এই শুকনা খেজুর গাছে আল্লাহ প্রাণ দিয়ে দিলেন। এই খেজুর গাছটা দেখে কাঁদতেছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এইভাবে আসছে,
আর তার খেজুর গাছ আমাদের চাষা কেন বলা হয়? বাবা আদমকে বানানোর জন্য আল্লাহ যে সরঞ্জামগুলি একসাথ করেছিলেন, বাবার বডি মোবারক, আদম বাবার বডি মোবারক বানায়া কিছু জিনিস বাইসা ছিল। সুবহানাল্লাহ। বাবা আদমের বডি বানায়া, বাবা আদমের বডি মোবারক বানায়া কিছু জিনিস উপরে গেছে, বাচ্চা গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের ওই যে জিনিস যা বেঁচে গেছে, ওই বেঁচে যাওয়া জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছ তৈরি করেছেন। যার কারণে দেখেন খেজুর গাছ কত কিছু সহ্য করে। আমরা খেজুর গাছের দেশের মানুষ, ফরিদপুর কিন্তু খেজুর গাছ বেশি, কথা কয় না। আব্দুল আলী সাহেব একটা গানও তো লাগছে, মধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি ফরিদপুর, এরই মাঝে কে বাজালে মধুর মিলন বাসির সুর। ফরিদপুর হলো খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, কি জানি কথাটা। ও দেখেন খেজুর গাছ আপনি যে কোনো গাছেই কাটে রস বেরিয়ে একটু বেরিয়ে তো বন্ধ হয়ে যাবো। আর খেজুর গাছ বিকাল বেলা আমাদের দেশে কি কাটে যারা কাটে, আমাদের দেশে শিউলি, কোনো দেশে গাছি, গাছি মাথায় যায় আহারি, মাথায় তাও মাঝখানেও না, ডাইন পাশও না, বাম পাশও না, একেবারে মাথায় যায় খেজুর ডাইলা মেলে সব ফালায়া এরপরে ছাঁচে যতক্ষণ পর্যন্ত রস বাহির না হয় ততক্ষণ পর্যন্ত গাছি কাটতেই থাকে। কাটার পরেও এই চাষায় বেঁচে থাকে, কথা পায় না। পুরা 6 মাস বা 3 মাস রস খাইলাম, পাটালি গুড়, বাটালি গুড়, ঝোলা গুড়, সব ধরনের রস চাষায় দিল। কিন্তু চাষারে আল্লাহ 20 বছর, 25 বছর, 15 বছর বাসায় রাখলো। হাদিস শরীফে আসছে এই খেজুর গাছ মানব জাতির চাষা। সেই খেজুর গাছে উস্তুনে হান্নানা শেষ পর্যন্ত সাহাবীরা ফুলেরটার নাম ভুলে গেলাম, ওই পিলারের নিচে তাকে দাফন করলেন। মানে ইহুদি নাসারারা কয় মুসলমানের মধ্যে পাগল কত প্রকার কি, এরা হুন্না গাছের দাফন করে। মুসলমানের মধ্যে পাগল কত প্রকার কি কি, আমার ভাই আসতেছে। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আশিক ব্যক্তির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাসূলের আগমন শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহ সজুর কামাল বিশ্ববুর শেখ, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। এখন ভাইজান আসছে, তোমার একটা আবদার আছে, এই আবদারের 15 মিনিট বাকি আছে। রাজি তো? ভাইজান অনুমতি আছে তো? হ্যাঁ, আপনার কাছে আধা ঘন্টা, আমি বলছি 15 মিনিট দিয়ে মনে তোমার ওরা থাকে, আমার দাম থাকে, ঠিক কিনা? তা আসলে আপনারা আমার ভালোবাসার মানুষ, বাইরে জিজ্ঞাসা করলে পাবেন। ভাই বাসায় ম্যানেজ করছি, হ্যাঁ যাইতারি না, ব্যস্ততা বাইরে গেছে। প্রতিষ্ঠানটা বড় হয়েছে আপনাদের দোয়ায়, আপনাদের 29 বছরের হাদিয়া টাকা দিয়ে প্রতিষ্ঠান হয়েছে, 9 তলা ভবন হয়েছে সারা বাংলাদেশের। বিশেষ করে একটা ঘোষণা মনে না, এই 1 বছরটা কইর আলেমে ভর্তি হইতেছে ছাত্র, হ্যাঁ। আর দর্শন নিজামী তো কাইকেল পর্যন্ত আছে ভাই, দর্শন নিজামী সুন্নি দর্শন নিজামী, মানে কবি ভাইরা যেরকম শুধু আরবি কিতাব পড়ায়, আমরা ওই আরবি কিতাব পড়ানো শুরু করছি, কিন্তু আকিদা লাভা পড়া। আলহামদুলিল্লাহ, এটা 7 বছরে টাইটেল পাস হবে ইনশাল্লাহ। আর আলেম যারা দাখিল পাস করলাম তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, যতটুকু স্যাক্রিফাইস করতে পারি করবো ইনশাল্লাহ। আলেম আমরা ছাত্র ভর্তি করছি, আগামী বছর আমাদের আলেমে প্রথম পরীক্ষা দেবে ইনশাল্লাহ। 26 সালে প্রথম পরীক্ষা হবে আলেম ক্লাসে ইনশাল্লাহ। তোমরা যারা দাখিল পাস করছো তোমাদের দাওয়াত দিয়ে গেলাম, তোমরা আলেমে ভর্তি হওয়ার জন্য যাই হোক, আমার সাধ্য মতন ইনশাল্লাহ আমি তোমাদেরকে স্যাক্রিফাইস করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, উস্তুনে হান্নানের শুকনা খেজুর গাছ এরা যখন দাফন করতে গেছে, ইহুদিরা কয়ে কারা মরা খেজুর গাছ, সেইটারে
সেটারে দাফন করতেছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, আল্লাহ হাবিব সিদ্ধান্ত দিলেন, এই খেজুর গাছ শুধু দাফনেই নয়, তুমি কিসে খুশি হইবা? আমার খেজুর যেন জান্নাতীরা খায়। জীবিত হয়েছি, এখন আমি চাই আমার নবীকে কি চাও? আমি চাই আমারে, আমি যেন এখন আমাদের প্রেমে জিন্দা আল্লাহ বানাইছে, আমি যেন জিন্দা একটা গাছ জান্নাতের মধ্যে হই, আমার খেজুর যেন জান্নাতীরা খাইতে পারে। আমার এই আবদার নবীকে কবুল করা হলো। ওই নবীজিরা যাদের স্মরণে আজকে মাহফিল করছেন, হাবিব বিন মালিক কারণে সূর্য ডুবাই দেবেন, চাঁদ বয়ে দেবেন, চাঁদ জমিনে আসবেন, চাঁদ টুকরা করবেন, সাক্ষী দিতে হইব, আবার আকাশে লয়ে যাবেন। এটা দেখতে চাই। মা খাদিজা যায় নবীজি বলবেন, খাদিজা চাচা তো বেদত্ত খেজুর গাছ আসতে কইছে, আইনা দেখাই দিছে, পাথর ছাত্রায় দেখাই দিছে, অনেক কিছুই দেখাইছে। আজকে বাস পার করে চাঁদ টুকরা করে দেখানোর জন্য মা খাদিজা টেনশনে পড়ে গেলেন। হায় হায়, আকাশের চাঁদ টুকরা করার ব্যাপারে মা তো জানি পারবেন ইনশাল্লাহ, কিন্তু কেমনে পারবেন? মারহাবা হয় না। এইভাবে মা চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে রাত্র গভীর হয়ে গেল, রাত্র 12টা হয়ে গেল, 13টা হয়ে গেল। মায়ের টেনশন যায় না। হঠাৎ করে কে যেন কাদের স্মরণে মাহফিল করতেছেন, হঠাৎ করে কে যেন বলতেছেন, মা আমার বাবাকে রব্বুল আলামিন অপমান করবেন না। ছোট্ট একটা বাবুর কণ্ঠে, বাবুটার মা খাদিজা দেখতেছে না। ছোট্ট একটা বাবুর কণ্ঠে, কচি কাঁচা কণ্ঠে কে যেন মা খাদিজাকে বলতেছেন, মা আমার বাবা রহমাতুল আলামিনকে আল্লাহ অপমান করবেন না। কোন নবী? যার ব্যাপারে আমি রমজানের 17 রমজানে গজল লিখেছি, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুয়ে পাওয়া যায় চেহারার আলোতে। এই সবার আসতে করে হয় নাকি? বাতি নাই, লাইট নাই, ল্যাম্প নাই, মোমবাতি নাই। আম্মা যার খাতা শিলিতে যায় শুই হারায় ফেলছেন। হুজরা মুবারকে ঢুকছে, চেহারা মুবারকের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেল। আম্মা যার শুই খুঁজে পেয়ে গেল। রমজানের 17 রমজান আমি রওজা মুবারকে ছিলাম, ওই দিনই গজলটা আমি লিখেছি। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুয়ে পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। হায় হায়, চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা টেনশন করতেছেন। হঠাৎ করে কচি কণ্ঠে কে যেন বললো, মা আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না। আমার খাদিজা ডাইনে খোঁজে তুমি কে, বামে খোঁজে তুমি কে। সামনে তো তাকিয়ে রয়েছেন, কাউকে কোনো বাচ্চা দেখে না। পিছনে তাকাইলেন, কাউকে দেখে না। মা খাদিজা দেখলে বললেন, কে তুমি? ছোট্ট বাবু। তোমার ছোট্ট কণ্ঠে বললাম আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন অপমান করবেন না। কে তুমি? তুমি পরিচয় দাও। হঠাৎ করে দ্বিতীয় আওয়াজ আসলো, মা আমি আপনারই কন্যা সন্তান, আমার নাম হবে ফাতেমা। এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার বাবা আম্মা জান এখনো দুনিয়ায় আসেন নাই। মায়ের গর্ভ মোবারক থেকে বলতেছেন, আম্মা জান আমি আপনার ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা। কে যেন আমি গাড়ি নিয়ে ঢুকতেছে, আমার লেখা একটা নার্সারি বলেছে, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম
বোতল বলো, এক নাম তোমার আরেক নাম বোতল, তুমি আওলাদে রাসূল, তুমি রাসূল মাগো, তুমি আহলে বায়া, তুমি আহলে আর তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি জান্নাতের, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। হায় হায় এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বোতল বলো, ফাতেমা আরেক বোতল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। মা খাদিজা বলছে, মা তুমি পরিচয় দাও, আমি এক পরিচয় দিব কে, মানে এখনো দুনিয়ায় আসি নাই। যেই মহব্বতের পরিচয়টা আপনারা দিলেন, দূরে দেখছেন, আমি তো দেখলাম না, এটা মাধবপুর খুব কম হয়েছে, লোক এসে অনেক বেশি, কিন্তু আজকে যেভাবে করছেন এইভাবে খুব কম করছেন আমার সামনে মাধবপুরের মানুষ। বোঝা গেল আমাদের মধ্যে ভয় আছে যে আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যাবো, এই জন্য জান্নাতের সর্দারদের সাথে লিঙ্ক লাগানোর জন্য আমরা এখানে বসে গেলাম। আল্লাহ যেন আমাদের তাদের কদম মোবারকে কবুল করে। গত শুক্রবার, আগের শুক্রবার গজল একটা লিখছি মনের কষ্টে, মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে করো। গজলটা কইতাম কোন আসলে, তাহলে মা ফিরে লেগে সামনে বছর এই মাইকটা একদিনে দেওয়া লাগবে, কে দিবেন কর।